সম্মানীয় দর্শক, প্রাইমারি টেট 2014 নিয়ে গতকালকের কলকাতা হাইকোর্টের রিপোর্ট এবং এখানে একটি খবর প্রকাশ হয়েছে। সেখানে বলা হচ্ছে যে পর্ষদকে 4 সপ্তাহের মধ্যে আপনার রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে। প্রাইমারি টেট নিয়ে বিরাট নির্দেশ হাইকোর্টের। কাদের পুড়ছে কপাল, অর্থাৎ কারা যোগ্য কারা অযোগ্য, এই 4 সপ্তাহের মধ্যেই পর্ষদকে কিন্তু রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে। অর্থাৎ প্রাইমারি টেট 2014তেও ব্যাপক অনিয়ম হয়েছে, এটাই কিন্তু খবর আসছে। তোমাদের এই খবরে দেখুন বলা হচ্ছে যে আপনারা হয়তো জানেন যে এসএসসি কেলেঙ্কারির পর এবার নজর কেড়েছে আপনার প্রাইমারি টেট, কারণ এপ্রিলের শেষেই নিয়োগ দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে 2016 এসএসসির গোটা প্যানেল। হয়তো আপনারা এটা শুনে নিয়েছেন যে প্রায় 26,000 জনের মতো চাকরি চলে গেছে, যারা হাই স্কুলে চাকরি করছেন, ক্লার্ক, গ্রুপ ডি সহ মাস্টারমশাইরা। এরপর দেখুন কলকাতা হাইকোর্ট তিনি নির্দেশ দিয়েছেন যে 14 যে প্যানেল রয়েছে অর্থাৎ প্রাইমারি টেট 14 তাদেরকে 4 সপ্তাহের মধ্যে আবার রিপোর্ট জমা দিতে হবে। এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে এমনটা খবর আসছে এবং বিপুল টাকার বিনিময়ে বিক্রি হয়েছে অধিকাংশ চাকরি। অর্থাৎ 2014 প্রাইমারি টেট থেকে যারা চাকরি পেয়েছেন তাদের অধিকাংশই টাকার বিনিময়ে চাকরি হয়েছে, এমনটাই কিন্তু এখানে হাইকোর্টে এমনটাই রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। এবং এখানে বলা হয়েছে যে এসএসসির মতো 2014 সালে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কথা আদালতে জানিয়েছেন সিবিআই। এবং প্রাইমারিতে নিয়োগ নিয়ে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই। এবং সিবিআই পেশ করা রিপোর্টে বলা হয়েছে যে এসএসসির মতো প্রাথমিকেও দেদার বিক্রি হয়েছে চাকরি, টাকার বিনিময়ে চলছে দুর্নীতি। তোমাদের অবশ্যই এই খবরের নিচে দেখুন আরও বলা হচ্ছে যে এদিন রিপোর্ট পেশ করে সিবিআই জানান, অর্থাৎ গতকালকে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই 2014 প্রাথমিকের টেট সংক্রান্ত। এবং সেখানে বলা হয়েছে যে 2014 সালের প্রাথমিকের টেটের ভিত্তিতে যে 32,000 শিক্ষক নিয়োগ করা হয়েছিল তাদের অনেকেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। এটা কিন্তু সিবিআই পক্ষ থেকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে। এবং বলা হয়েছে এদিন সিবিআইয়ের পেশ করা রিপোর্ট দেখে বিচারপতি মান্থার প্রশ্ন, রাজ্য প্রাইমারি শিক্ষা সংসদের পক্ষে কি যোগ্য অযোগ্যদের বেছে নেওয়া সম্ভব? তোমাদের গতকালকে রাজশেখর মান্থা তিনি জানিয়ে দিয়েছেন যে প্রাইমারিতে যারা চাকরি করছেন 2014 সালের টেট থেকে, সেখান থেকে যারা যোগ্য তাদেরকে বাছা এবং যারা অযোগ্য তাদেরকে বাছা কি সম্ভব, এটা কিন্তু প্রশ্ন রেখেছেন। এবং এখানে দেখুন আরও বলা হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের কাছে বিচারপতি মান্থার তিনি জানতে চেয়েছেন প্যানেল থেকে যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব কিনা। তিনি কিন্তু এটা জানতে চেয়েছেন পর্ষদের কাছে। যদি সম্ভব না হয় তাহলে এসএসসির মতো অর্থাৎ এসএসসিতে যে 26,000 চাকরি বাতিল করেছেন সেটার মতো 2014 সালের প্রাথমিকের টেট থেকে 32,000 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল সেটা গোটা প্যানেলই বাতিল করে দিতে পারে হাইকোর্ট। অর্থাৎ 2014 সালের টেট থেকে যারা চাকরি পেয়েছেন প্রাইমারিতে সেই যে প্যানেল সেটা বাতিল করে দিতে পারেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যদি যোগ্য অযোগ্য বাছা না যায়। এবং তিনি এটাও বলে দিয়েছেন যে গত শুনানিতে এই বিষয়ে জবাব তলব করেছেন বিচারপতি এবং তিনি বলেছেন যে সংসদকে 4 সপ্তাহের মধ্যে আদালতে জবাব দিতে বলা হয়েছে। অর্থাৎ আগামী 4 সপ্তাহের মধ্যে পর্ষদকে জমা দিতে হবে যে তারা যোগ্য অযোগ্য বাঁচতে পারবে কিনা, কারা প্রাইমারিতে যোগ্য কারা অযোগ্য। যদি এটা বেছে নিতে পারেন তাহলে হয়তো যারা যোগ্য তাদের চাকরিটা বাঁচবে, কিন্তু যদি পর্ষদ সেটা না বাঁচতে পারেন যে কারা যোগ্য অযোগ্য তাহলে 14 সালে যে টেট সেই টেট থেকে যে নিয়োগগুলি হয়েছিল প্রাথমিকে সেই নিয়োগগুলি কিন্তু এবার ক্যান্সেল হয়ে যেতে পারে। তোমাদের এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা জনগণ পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ, আপনারা কি চাইছেন 2014 সালে যে প্রাথমিকে নিয়োগ হয়েছিল টেট থেকে সেটাতে কি জালিয়াতি হয়েছে বলে আপনার মনে হচ্ছে? কি চাইছেন আপনারা? এই প্যানেলটাও কি আপনারা বাতিল চাইছেন নাকি যারা চাকরি করছেন তাদের চাকরি আপনারা বহাল বা তারা চাকরি করুক আপনারা এমনটা চাইছেন? অবশ্যই আপনারা পশ্চিমবঙ্গের মানুষ জনগণ আপনারা নিচের কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত কী। তোমাদের আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে প্রাইমারি টেট এবং এসএসসি সংক্রান্ত নেক্সট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।